মিনি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমরা বাজারে যাচ্ছি। রমজান আসতে আর বেশি দিন বাকি নেই। আজকে রমজানের সব বাজার করব হচ্ছে মানে একদিন আগে আমরা বাজার করেছি, গোসারির বাজারগুলো করে ফেলেছি রোজা। এখন বাজার করব হচ্ছে কাঁচা বাজার বলতে মাছ, গোস্ত, মুরগি এগুলো আর কি, গরু ছাগল সব। যেভাবে বলছি মনে হচ্ছে গরু টরু সব কিনে নিয়ে আসবো, আসলে কিন্তু সেটা না। এই রোজা রেখে বাজার করতে যাওয়াটা, বিশেষ করে প্রথম এক সপ্তাহ তো অনেক টায়ার্ড লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার টায়ার্ড লাগে। তাই আমরা দুজনে মিলে বাজারে যাচ্ছি। এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা, সব দিকে যাওয়ার রাস্তা। এদিকেই আমরা এখন বাজারে যাচ্ছি। কি রোদ উজ্জ্বল, একটু একটু ঠান্ডা আছে, কিন্তু শীতের সেই আমেজটা এখানে, বিশেষ করে ইউনাইটেড আরব আমিরাতে শীতটা পড়ে হচ্ছে ভোর সকালে, আর এদিকে মাগরিবের পর। তারপর থেকে আপনি অনেক বেশি উন্মুক্ত। দুটা সিগন্যাল পার হয়ে বাজারে যেতে হয়। এতটা কাছে না বাজার, আবার এতটা দূরেও না, তাই হেঁটে হেঁটে যায় আর কি, ওয়াকিং ডিস্টেন্স। বাট খুব বেশি কাছে না, গাড়িরও প্রয়োজন নেই। এটা হচ্ছে বাজারের ব্যাক সাইড। আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকবো, ফ্রন্ট সাইডে একদম অনেক দূর হাঁটতে হবে, কাছেই বাজারে পৌঁছে যাব। এতটুকু পিস? হ্যাঁ হ্যাঁ, বাজারে ওয়াও, আপেল, টমেটো, বড়ই। ইয়েমেনের আম, কি সুন্দর কালার না, অনেক সুন্দর। গাড়ি আসতে আর বেশি দেরি নেই। দেখেন কত গাড়ি, ওরা কিভাবে রমজানের বাজার করে। কারণ ওরা তো বাজার করে, মানুষকে দেয়,
নিজেরা খাই। এই যে বাজার থেকে আসলাম, এখন একটু দইয়ের ইয়ারকার্টের লাচ্ছি বানাবো। দইয়ের সঙ্গে একটু করে লাচ্ছি দেব, দইয়ের সঙ্গে একটু করে রুয়া আফজা। কালারটা অনেক সুন্দর হয়, খেতেও লোভনীয় লাগে। কাপড় ওয়াশিংয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে হচ্ছে, কাপড় হচ্ছে, আর সেই সঙ্গে বাজার করে এসেছি। বাজারগুলো সব উঠতে হবে। আজ শুকনো বাজার তো করে ফেলেছি, গ্রোসারির যা বাজার ছিল আজকে করেছি। সব হচ্ছে এই মানে বিফ, মাটন করা। এখন এটা হচ্ছে ফার্মের ডিম, পোলট্রি মুরগির ডিম, যে ঘিলা, এ কলিজা, এখানে ঘিলা কলিজা সব মিলে, ঘিলা কলিজা আর চিকেন এগুলো মিলে 1700 টাকা আসছে বাংলাদেশি টাকায়। এক একটা মুরগি 600 গ্রামের 7.5 দিরহাম করে, আর এই প্লেটটাও 7.5 দিরহাম করে। এই যে রমজান চলে আসবে না, রমজানের এই যে প্রেমেটগুলি এখন করেছি, শুকাতে দিয়েছি। এ দেখেন অনেক রৌদ্র এখন, কিন্তু শীতের ওই যে রোদের যে তেজটা, টেম্পারেচার অনেক হাই আলহামদুলিল্লাহ। ও সন্ধ্যার পরই হবে। মিনির অবস্থা এখন ঘুমাচ্ছে, পরে যখন উঠে যাবে কি যে দুষ্টু মিনি, আল্লাহ। এই যে মাংস নিয়েছি, গরুর গোস্ত নিয়েছি, এই যে হাড়ওয়ালা গোস্ত নিয়েছি, 5টা মুরগি নিয়েছি, 5টা মুরগি 600 গ্রাম করে, হ্যাঁ। তারপরে ঘিলা নিয়েছি, কলিজা নিয়েছি, ডিম নিয়েছি, এটা পোলট্রি ডিম নিয়েছি, আর এটা হচ্ছে দেশি মুরগি। এখানেও কিন্তু দেশি মুরগি পাওয়া যায়, হ্যাঁ, দেশি মুরগির ডিম নিয়েছি। এইসব বাজারটা আমার সব কিছু মিলে প্রায় কত হয়েছে, মানে আমাদের বাংলাদেশি টাকায় 5000 টাকার বাজার। আমার পরিচিত লোক আছে, আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা আছেন, কত কিছু। তো আমি এগুলো যদি এখন রমজানের আগে প্রিপারেশন করে না রেখে, আমার তো ভাই ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ আমি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আল্লাহর কাছে দোয়া চাইবো, নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং মুসলিম উম্মার জন্য। কারণ আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন, আল্লাহ আমাদের সবাইকে রহমত দিন, সুস্থ রাখেন, বিপদমুক্ত রাখেন, এবং আমাদের সকলকে পবিত্র রমজান মাসের সকল রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আখলাকের পথে রাখেন, আলহামদুলিল্লাহ। আবার এগুলোকে গুছিয়ে রাখতে হবে না, বলেন, এগুলো সবগুলো প্যাক করে রাখতে হবে। কত কাজ, ঘর কাপড় ওয়াশ করেছি সেগুলো শুকাতে হবে, কত কি। আবার দেখেন এখানে কি কিনেছি, এখানে নিয়েছি হচ্ছে এটা অরেঞ্জটা অনেক ভালো, অরেঞ্জ নিয়েছি। এখানকার এটা এই বড়ইগুলো এখানকার লোকালি প্রোডাক্ট, লোকালি হয় আর কি, এখানে খুবই টেস্টি বড়ইগুলো, এখানে লোকালি হয়। অরেঞ্জটা অনেক টেস্টি, অনেক কড়া। ক্যাপসিকামের চলে আসছে, কলি আসছে, ফুলটা আমার গোলাপের এখনো কলি আসে নাই। গোলাপটা লিকলিকে বড় হচ্ছে, এখনো কলি টলি কিচ্ছু আসে নাই। এগুলি শুকিয়ে আসছে জায়না মাছগুলো, আলহামদুলিল্লাহ। এখন নতুনগুলো দিব।